ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের রাস্তা উত্তীর্ণকরণ এবং চীন সরকারের সহায়তায় বাংলাদেশের 3টি যে হাসপাতাল প্রতিষ্ঠিত হবে তার ভিতর বরিশাল বিভাগে একটি বিশেষ হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে বরিশালের সর্বস্তরের মানুষ এখন রাজপথে নেমেছে, কারণ তারা আন্দোলন করছে। এখন আমি রয়েছি বরিশাল সদর রোডে। এখানে চেম্বার অফ কমার্সের উদ্যোগে সর্বস্তরের মানুষ তারা মানববন্ধন করছে। তারা চাচ্ছে যে বরিশাল থেকে যে কুয়াকাটা এবং কুয়াকাটা থেকে ভাঙা পর্যন্ত যে রাস্তাটি মাত্র সিঙ্গেল ডাবল লেন রয়েছে, যা দ্বারা চলাচল করা খুবই দুষ্কর। পদ্মা সেতু হওয়ার আগে এই সড়কে 1 থেকে 150 গাড়ি চলাচল করত, এখন এই রোডে 1000 অধিক গাড়ি চলাচল করে। রাস্তাটি সরু হওয়ার কারণে এখানে প্রায় দুর্ঘটনা ঘটে এবং অকালে অনেকেরই প্রাণ ঝরে যায়, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি এখানে পদ্মা সেতুটি চালু হলেও তার সুযোগ কিন্তু এখনও তারা পাচ্ছে না। কেন পাচ্ছে না? মানে রাস্তাটি অত্যন্ত সরু হয় এবং এতই সরু যার জন্য এই সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। আচ্ছা, আপনারা কেন আন্দোলন করতেছেন? আমাদের দাবি তো আপনারা জানেন, এটা আপনাদেরও দাবি। যারা লিফলেটে আপনাদের সাথে আলাপ করে আপনারা লিফলেট দিছি যে কুয়াকাটা থেকে ভাঙা পর্যন্ত 6 লেন রাস্তা, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি, মানুষের জীবন যাচ্ছে। আর একটি দাবি হচ্ছে চায়না থেকে যে 3টা হাসপাতাল দেওয়া হবে বরিশালে, সেই 3টা হাসপাতালের একটা বরিশাল বিভাগের যে কোনো জেলায় স্থাপন করার জন্য আমাদের আপাতত এই 2টা দাবি। আপনারা জানেন যে পদ্মা সেতু হওয়ার পরে বরিশালের রুটে প্রায় 100টা নতুন রুট যুক্ত হয়েছে, কিন্তু 1 ইঞ্চিও রাস্তা বাড়েনি। সেই জায়গা থেকে এখানে কিন্তু প্রথম মাসেই দুর্ঘটনায় 25 জন মানুষের মৃত্যু হয়েছিল। আমরা তখন থেকেই দাবি করে আসছিলাম যে এই রাস্তাটিকে 6 লেন করতে হবে। আজকেও আমরা সবার সাথে একই দাবি উচ্চারণ করছি যে ভাঙ্গা থেকে কুয়াকাটা এই মহাসড়কটি অবশ্যই প্রশস্ত করে 6 লেন করতে হবে। এই 6 লেন রাস্তার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে এনে দক্ষিণাঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা সম্ভব। এই জন্য আমরা 6 লেনের দাবি জানাচ্ছি। একই সাথে চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল 3টি বাংলাদেশে পাশ হয়েছে, আমরা দাবি করছি তার একটি এই অবহেলিত জনপদ দক্ষিণাঞ্চলে তৈরি করার জন্য আন্দোলনে নেমেছি আমরা। যে পদ্মা সেতু হওয়ার পরে আমাদের দক্ষিণ অঞ্চলে একের পর এক বড় ধরনের সড়ক দুর্ঘটনা হচ্ছে, তা প্রতিরোধের জন্য আমাদের অনেক আগে থেকেই দাবি ছিল যে 6 লেন করার জন্য, তা করা হয়নি। সেই দাবিতে আমরা আজকে নেমেছি এবং সেই সাথে চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ যে 3টা হসপিটাল দেওয়া হবে দক্ষিণাঞ্চলে, যাতে আমাদের একটা প্রাণের দাবি এখানেও একটি স্থাপন করা হয়। কারণ আমাদের যে বরিশাল মেডিকেল আছে সেখানে 1000 সিট আছে, যা এই বরিশাল জনসংখ্যার জন্য অপ্রতুল এবং মানুষ চিকিৎসা পাচ্ছে না। সেক্ষেত্রে 1000-এর জায়গায় 3000 চিকিৎসা নিচ্ছে। আর বরিশাল সদর হসপিটালে 500 সিট, সেখানে 1000 চিকিৎসা নিচ্ছে এবং কোনো আধুনিক চিকিৎসা বরিশালে নেই। আর যে প্রাইভেট যে হসপিটালগুলি আছে সেখানে নারীদের যে চিকিৎসাগুলি হয়, বাচ্চাদের জন্য বাচ্চা সিজার এটাই বেশি হয় আসলে। তো সেই ক্ষেত্রে আমাদের যে হসপিটাল, আধুনিক একটি হসপিটাল, চিনমন্ত্রী হসপিটালটা আমরা এই বরিশাল বিভাগে চাচ্ছি, এটাই আমাদের প্রাণের দাবি। ধন্যবাদ। আমাদের দাবি প্রাথমিকভাবে 2টি। একটি হচ্ছে পদ্মা সেতু চালু হওয়ার পরে দীর্ঘদিনে দক্ষিণাঞ্চলের দাবি ছিল পদ্মা সেতু, সেটি চালু হওয়ার পরে যে পরিমাণ গাড়ি চলাচল করে এই দক্ষিণাঞ্চলে কুয়াকাটা সহ 6 জেলায়, সেই পরিমাণ রাস্তা প্রশস্ত নয়, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি ঘটছে। সেজন্য এটিকে দুর্ঘটনার মুক্ত করতে হলে এটি 6 লেনে উন্নতি করতে হবে। এই জন্যই আজকে আমাদের এই মানববন্ধন। পাশাপাশি এই দক্ষিণাঞ্চলবাসী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। 3 কোটির অধিক মানুষ এই দক্ষিণাঞ্চলে বসবাস করে, কিন্তু একটি মেডিকেল কলেজ সেখানে চিকিৎসা দিয়ে সম্পূর্ণ হয় না। সেজন্য চায়না থেকে উপহারকৃত 3টি হাসপাতাল একটি যেন এই বরিশাল দক্ষিণাঞ্চলে স্থাপিত হয়। আজকে সেই দাবিতেই আমরা এই মানববন্ধন করছি। আপনি শুনলেন যে কয়েকজন বক্তাই বললেন যে যেভাবে হোক তাদের এই দাবি বাস্তবায়ন করতে, দাবি বাস্তবায়ন নেওয়া পর্যন্ত তারা রাজপথেই থাকবে, এটি তাদের প্রাণের দাবি। আমি এ বিষয়ে আরও বেশ কয়েকজনের সাথে কথা বলবো।
আমাদের দক্ষিণাঞ্চলবাসীর দাবি, জানেন আমরা চিকিৎসা ব্যবস্থা আমাদের বরিশাল দক্ষিণাঞ্চল নেই। আমরা চাই একটা আধুনিক হাসপাতাল, এই চায়না বাংলাদেশের যেটা করতেছে 3টা হাসপাতাল একটা আমরা দাবি করি। পাশাপাশি আমাদের বরিশালে দক্ষিণাঞ্চল অহরহ দুর্ঘটনা ঘটছে, এই জন্য আমরা কুয়াকাটা পর্যন্ত, মাওয়া থেকে কুয়াকাটা পর্যন্ত আমরা 6 লেন রাস্তা দাবি করি। আমরা অনতিবিলম্বে আমাদের এখানে করা হয়, আমরা এই দাবিতে আজকে মানববন্ধন করছি। আপনারা জানেন বাংলাদেশের যে কয়টি বিভাগ রয়েছে তার মধ্যে বরিশাল বিভাগ অত্যন্ত অনুন্নত। এই বিভাগের সাথে বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে যতগুলো অর্থমন্ত্রী হয়েছে বরিশাল বিভাগের কোনো হয় নাই, বরাদ্দ এখানে কম হয়েছে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয় নাই। এমতো অবস্থায় বর্তমানে বরিশালে পদ্মা সেতু আমরা আন্দোলন করে এনেছি। এখানে বাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন রাস্তা করা একান্ত জরুরি। এখানে প্রকল্পের আওতায় ছিল বরিশাল থেকে বা কুয়াকাটা থেকে আমাদের ভাঙ্গা পর্যন্ত 6 লেনের রাস্তা ছিল, কিন্তু যে কোনো ইশারায় এই রাস্তাটি আজকে প্রকল্প বাতিল হয়েছে। আমরা অনতিবিলম্বে উক্ত প্রকল্পের বাস্তবায়ন চাই। এবং আপনারা জানেন যে সিলেট থেকে আপনার চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলা থেকে বরিশালের সাথে সরাসরি রুট চালু করেছে কুয়াকাটা, কিন্তু সেখানে কোনো রাস্তার উন্নয়ন হয়নি, রাস্তা সাবেক রয়ে গেছে, যার কারণে প্রতিদিন এখানে দুর্ঘটনা হচ্ছে। এখানে সাথে সাথে মানুষের প্রাণ ঝরে যাচ্ছে। এমত অবস্থায় আমরা রাস্তা 6 লেন চাই। পাশাপাশি আমাদের ইতিমধ্যে জেনেছি যে চায়না সরকার 3টি হসপিটাল দিয়েবে। এই বরিশাল ধান নদী খাল এই অনুন্নত এলাকার যোগাযোগ ব্যবস্থা খারাপ, এখানে মানুষ প্রতিদিন অসুস্থ হলে মারা যায়। এই জন্য একটি অত্যাধুনিক হসপিটাল আমাদের বরিশালে দরকার। চায়নার সে 3টি হসপিটালের একটি হসপিটাল আমরা বরিশাল বিভাগে স্থাপন করার জন্য বর্তমান এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমরা বাংলা থেকে কুয়াকাটা পর্যন্ত আমরা 6 লেনের রাস্তা চাচ্ছি। এই জন্য আমরা এখন দেখি প্রতিদিন দুর্ঘটনা কবলিত হয়ে আমার ভাই আমার বোন মারা যাচ্ছে। তাই দক্ষিণ বাংলার মানুষের একটি দাবি যে এই 6 লেনের রাস্তা উন্নতি করা হোক। আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি চিটাগাঙে 8 লেন, সিলেটে 8 লেনের রাস্তা হয়েছে, কিন্তু বরিশালের বিরুদ্ধে সাথে বৈষম্য করা হয়েছে। এই বৈষম্য দূর করার জন্য আজকে এই মানববন্ধন। আমাদের দাবি যে দুটো, যার কারণে আজকে আমরা মানববন্ধন করেছি, সেটা 6 লেনটা আমাদের খুব জরুরি। যে রাস্তা দিয়ে ছোট বাস চলতো সেই রাস্তা দিয়ে এখন এসি গাড়ি চলে, সুতরাং 6 লেন যে অপরিহার্য সেটাই সরকারের বোঝা উচিত। তাই আমাদের প্রাণের দাবি 6 লেনটা অনতিবিলম্বে বাস্তবায়ন করা হোক। এবং চায়না দিয়া যে আপনার মেডিকেলটা বাস্তবায়ন করার জন্য তার উপহার স্বরূপ দিতে চায়, সেটার একটা যেন বরিশাল বিভাগে আসে, এইটা আমাদের দাবি এবং জনগণের দাবি, জাতি আমাদের দাবি। ধন্যবাদ আপনাদের। আপনি শুনলেন এখানে যে যারা এই মানববন্ধনে অংশ নিচ্ছে তারা সবাই বলেছে তাদের একমাত্র দাবি, তাদের যেভাবে হোক এই রাস্তাকে 4 লেন করা এবং এই চায়না যে হাসপাতাল করবে 3টি তার একটি বৈষম্য করার জন্য। এ বিষয়ে আমি আরও কয়েকজনের মতামত আমি নেব। আচ্ছা, আপনাদের কি আজকে পদ্মা সেতু, আমি জাসাজ বরিশাল মহানগর আহ্বায়ক, আমি এই আজকের এই মানববন্ধনের সভায় বরিশালবাসীকে একতা প্রকাশ করছি। পদ্মা সেতু থেকে কুয়াকাটা পর্যন্ত আমাদের দাবি 6 লেন করতে হবে এবং প্রতিদিন আপনার এই রোডে অসংখ্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক মানুষ মৃত্যুবরণ করছে। তাই এই মৃত্যুবরণ ঠেকাতে আমরা অবিলম্বে বরিশালে 6 লেন চাচ্ছি। পাশাপাশি চীনের থেকে যে 3টি হসপিটাল হচ্ছে দক্ষিণ অঞ্চলে, আমাদের অঞ্চলটা অনেক বড় অঞ্চল, এখানে আমাদের শেরেবাংলা মেডিকেলে সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না, রোগীর এত চাপ, বারান্দায় আপনি গিয়ে দেখেন কোনো স্থান সংকুলন হচ্ছে না। তাই একটি হাসপাতাল বরিশালে আমরা চাচ্ছি। আপনি শুনলেন আসলে এখানে যারা অংশ নিচ্ছে চেম্বার অফ কমার্স এই মানববন্ধনটি আয়োজন করলেও আমরা দেখতে পাচ্ছি যে আয়োজনটিতে সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন স্তরের মানুষ এখানে অংশ নিয়েছে। আর বরিশাল অঞ্চল যে চিকিৎসার সুযোগ খুবই সীমিত, কারণ এখানে যে হাসপাতাল রয়েছে সেখানে সব ধরনের বিশেষিত চিকিৎসার কোনো ব্যবস্থা এখানে নেই। আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এনজিওগ্রাম, পদ্মার দক্ষিণে কোনো হাসপাতালে এনজিওগ্রাম করার কোনো এখানে নেই, কোনো সুযোগ নেই, এমনকি বেসরকারিভাবেও নেই। তাই যদি কোনো মানুষ যদি আক্রান্ত হয়, বিশেষ করে হৃদরোগে আক্রান্ত হয়, তাকে ঢাকা স্থানান্তর করতে দেখা যায়
অনেকেই মৃত্যুবরণ করে। এখানে এই অঞ্চলবাসীর দাবি যে ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের ভাঙা থেকে একেবারে কুয়াকাটা পর্যন্ত সড়কটি 4 লেনে 6 লেন উন্নীতকরণের দাবি জানিয়েছে। এর আগেও এই সড়কটি উন্নীত করার কার্যক্রম চলছিল, কিন্তু সেই কার্যক্রম বাস্তবায়ন হয়নি। এবং কী কারণ হয়নি, তাই বরিশালবাসী এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছে জরুরি ভিত্তিতে তাদের এই দাবি আদায় করা হোক এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন থেকে পিছপা হবে না। তারা সবাই বলেছেন যে আন্দোলন থেকে পিছপা যাওয়ার কোনো সুযোগ নেই এবং তারা বলছে যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাজপথে নামছে এবং রাজপথে থাকবে। তাদের দুটি দাবি, একটি দাবি ঢাকা বরিশাল মহাসড়ক ভাঙা থেকে কুয়াকাটার মধ্যে সার্বিক উন্নীতকরণ এবং সিলের একটি বিশেষ হাসপাতাল বরিশাল অঞ্চলে স্থাপনের এই দাবি বাস্তব না বলতেও তারা এই রাজপথ ছাড়বে না এবং তারা রাজপথে থাকবে, আন্দোলন করবে। হুমায়ুন কবির, এটিএন বাংলা, বরিশাল।